চোটের কারণে ২০২২ সালের প্রায় পুরোটাই মাঠের বাইরে কাটাতে হয়েছে ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমারকে। কিন্তু সৌদি ক্লাব আল হিলালের চুক্তি অনুযায়ী মাঠে না থেকেও বেতন পেয়েছেন তিনি। সব মিলিয়ে গত বছর প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলে নেইমার মাঠে ছিলেন মাত্র ২২ মিনিট। ২০২৩ সালের আগস্টে পিএসজি থেকে ৯০ মিলিয়ন ইউরো খরচে আল হিলালে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান এই তারকা ফরোয়ার্ড। সে সময় বছরে তার পারিশ্রমিক ধরা হয়েছিল $১০৪ মিলিয়ন, অর্থাৎ ২ বছরে সেখান থেকে তিনি পাওয়ার কথা ছিল $২০৮ মিলিয়ন। কিন্তু দীর্ঘ ইনজুরির কারণে মাঠে ঠিকঠাক প্রতিদ্বন্দ্বিতা করতে না পারায় তার সঙ্গে আগেভাগেই সম্পর্ক ছিন্ন করেছে আল হিলাল। আনুষ্ঠানিক সমঝোতায় বিচ্ছেদ হওয়ায় চুক্তির পুরো সময়ের টাকাও নিচ্ছেন না ব্রাজিলিয়ান তারকা। ফলে ১৮ মাসে তিনি পাচ্ছেন মোটে $১৫৬ মিলিয়ন, ১২১.৬০ টাকা ধরে, যার পরিমাণ দাঁড়ায় ১,৮৯৬,৯২,৯২,৭২,৪০০ টাকা। নেইমার এই পুরো অর্থটা পেয়েছেন মাত্র ৭ ম্যাচ খেলে, যেখানে মাঠে ছিলেন মোটে ৪২৮ মিনিট। অর্থাৎ আল হিলালের হয়ে মাঠে খেলে মিনিট প্রতি তার আয় ৪,৪২,২০,৭২৯ টাকা। ম্যাচের হিসেবে তার আয় প্রায় ২৭১ কোটি টাকা। আল হিলালের হয়ে ৭ ম্যাচে ১ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন তিনি। সব মিলিয়ে গোলে অবদান ৪। সেই হিসেবে গোলে অবদানের জন্য তিনি আয় করেছেন ৪৭৪,২৩,০০,০০০ টাকার বেশি। আর সেই কারণেই সৌদি প্রো লিগের বাকি অংশের জন্য নেইমারকে রেজিস্টার করেনি আল হিলাল। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ব্রাজিলিয়ান সান্তোসে যোগ দেবেন ৩২ বছর বয়সী এই ফুটবলার। সান্তোসের সঙ্গে ৬ মাসের চুক্তি করবেন নেইমার, যেটা পরে আরও ১ বছর বাড়ানোর সুযোগও থাকছে। পাশাপাশি সান্তোসের মালিকানার অংশও হতে পারেন তিনি।